নওগাঁ ৬ আসনেও চলছে উপনির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। সময় বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে বেশ। ইভিএম পদ্ধতি আত্রাই ও রানীনগর উপজেলার মোট ১০৪টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল ও বিএনপি প্রার্থী রেজাউল ইসলাম আর এনপিপি থেকে লড়ছেন ইন্তেখাব আলম। গেল ২৭ জুলাই ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হওয়া নওগাঁ ৬ আসনে ভোট গ্রহণের কথা আপনাদেরকে জানাচ্ছিলাম। সহকর্মী শফিক ছোটন যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সাথে। ছোটন, কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? দেবাশিস, নির্ধারিত সময় সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ১ ঘন্টা ভোট গ্রহণ চলছে। আমি যদি একটু দেখাই যে ভোটার উপস্থিতি এই ১ ঘন্টার মধ্যে কিন্তু একেবারে এত বেশি ভোটার উপস্থিতি, বিশেষ করে পুরুষ ভোটার আমরা দেখছি যে কেন্দ্রে আসলে দীর্ঘ লাইন ধরে তারা রানীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, যেখানে আসলে সকাল থেকে আমরা ভোটার উপস্থিতি কমই দেখছিলাম। হঠাৎ করে ৯:৩০ পরে আসলে ভোটার উপস্থিতি বাড়তে থাকে এবং এখন এক একটি লাইনে কমপক্ষে দেখতে পাচ্ছি কমপক্ষে ৫০ জন, এবং সবচেয়ে বড় লাইনে যদি আমরা দেখি তাহলে প্রায় ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত আমরা দেখছি লাইন ধরে তারা ভোট প্রদান করছেন। এই প্রথম ইভিএম পদ্ধতিতে এখানে ভোট গ্রহণ করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে ভোটারদের সঙ্গে আমি কথা বলেছিলাম এবং যারা ভোট প্রদান করেছেন এরকম লোকজনের সঙ্গে কথা বলেছিলাম। ভোটারদের সঙ্গে আমি কথা বলেছিলাম এবং যারা ভোট প্রদান করেছেন এরকম লোকজনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে ইভিএম পদ্ধতিতে যদিও খুব সহজে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ভোট প্রদান করা যাচ্ছে, কিন্তু তারপরেও ভোটার উপস্থিতি বাড়ার কারণে কিছুটা দেরি হচ্ছে। আর ইভিএম নিয়ে যদিও প্রথম তারা ভোট দিচ্ছে, তাদের ধারণাটা আসলে এর আগে কখনো ছিল না। সুতরাং তারা বলছেন প্রথম দিকে বুঝতে কিছুটা সমস্যা হলেও ভোট প্রদানের ক্ষেত্রে আসলে খুব বেশি সমস্যা হচ্ছে না, এমনটি কিন্তু বলছেন। এর বাইরে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ গত অন্যান্য নির্বাচনের। ধন্যবাদ ছোটন আমাদের সাথে যুক্ত হবার জন্য।